হ্যালো। আজকে আলোচ্য বিষয় ইম্পোর্টেন্স কারেন্ট অ্যাফেয়ার্স। অর্থাৎ ২০২৩ সালে যে সমস্ত পরীক্ষাগুলো হবে স্পেশালি ফুড এসআই তো এক্সাম ডেট দিয়ে দিয়েছে। ১৬ তারিখ এবং ১৭ তারিখে পরীক্ষা হবে মার্চ মাসে। তো সামনের যে সমস্ত পরীক্ষাগুলো রয়েছে ফুড এসআই, মিসলেনিয়াস এবং হচ্ছে ক্লার্কশিপ, এই সমস্ত পরীক্ষার জন্য এই কারেন্ট অ্যাফেয়ার্স খুবই গুরুত্বপূর্ণ একটা পার্ট। তো এই কারেন্ট অ্যাফেয়ার্স এর একটা সেকশন ধরে আমরা আলোচনা করব। তো আজকে যেটা নেয়া হয়েছে সেটা হচ্ছে ইম্পোর্টেন্স অপারেশন ২০২৩। অর্থাৎ ২০২৩ সালে ঘটে যাওয়া যে সমস্ত অপারেশন অর্থাৎ বিভিন্ন দেশে যে সমস্ত প্রবলেম গুলো হয়েছে এবং ভারত থেকে যে সমস্ত ইনিশিয়েটিভ গুলো নেয়া হয়েছে কারেন্ট মানে আ অপারেশন মানে ইনিশিয়েটিভ মানে গুলো নেয়া হয়েছে সেগুলো আজকে আলোচনা হবে। এখানে আলোচনার সঙ্গে এমসিকিউ হবে এবং সঙ্গে বিভিন্ন ম্যাপ দিয়েও বোঝানো হবে এবং সঙ্গে পিডিএফ রয়েছে। পিডিএফটা নিতে গেলে আ WhatsApp অথবা Telegram গ্রুপে এড হতে হবে। তো আমি লিঙ্ক দিয়ে দেওয়া হবে মানে ডেসক্রিপশন এর লিঙ্ক দেব। ওখান থেকে ডাউনলোড করে নেবে। চলো, ফার্স্ট প্রশ্ন অপারেশন দেবী শক্তি। অপারেশন দেবী শক্তি লঞ্চ টু ইভাকুয়েট ইন্ডিয়ান সিটিজেন ফ্রম অর্থাৎ অপারেশন দেবী শক্তি লঞ্চ করা হয়েছে। এটা হচ্ছে কোন দেশ থেকে ভারতীয়দের মানে ভারতীয় নাগরিকদের নিয়ে আসার জন্য? আফগানিস্তান। অর্থাৎ আফগানিস্তান থেকে ভারতীয় নাগরিকদের ফিরিয়ে আনার জন্য অপারেশন দেবী শক্তি নেওয়া হয়েছে। ওকে? দেখতে পাচ্ছ? এটা হচ্ছে অপারেশন দেবী শক্তি। ইন্ডিয়ান এয়ার ফোর্স আ আ আফগানিস্তান থেকে ভারতীয় নাগরিকদের আ ফিরিয়ে এনেছিল। তো অপারেশন দেবী শক্তি সম্পর্কে জেনে নেওয়া যাক। টু ইভাকুয়েট ইন্ডিয়ান সিটিজেনস ফরেন ফ্রম আফগানিস্তান অর্থাৎ আফগানিস্তান থেকে ভারতীয়দের নিয়ে আসা হয়েছিল। কি কারণে কেন নিয়ে আসা হয়েছিল? আফটার তালিবান কন্ট্রোল অন আফগানিস্তান অর্থাৎ আফগানিস্তানে যে তালিবান কন্ট্রোলের মধ্যে এসেছিল মানে তালিবানদের আন্ডারে যখন এসেছিল তখন কি হয়েছে? তখন যে পলিটিক্যাল আফগানিস্তানের যে পলিটিক্যাল আনস্টেবিলিটি দেখা গিয়েছিল তখন সেই সময় ভারতীয় নাগরিকদের আনা হয়েছিল। লঞ্চ বাই ইন্ডিয়ান এয়ার ফোর্স অর্থাৎ ভারতীয় মানে বিমান বাহিনী বা বায়ুসেনা ফোর্স এই অপারেশনটা কমপ্লিট করেছিল। পরের কোয়েশ্চেন অপারেশন মিশন সাগর ওয়াজ লঞ্চ বাই হুইচ মিনিস্ট্রি? দেখো, যে বিভিন্ন ধরনের মিনিস্ট্রি আছে ডিফেন্স মিনিস্ট্রি, ফরেন মিনিস্ট্রি অ্যান্ড হেলথ মিনিস্ট্রি অ্যান্ড ইন্ডিয়ান এয়ারফোর্স। তো অপারেশন মিশন সাগর লঞ্চ করেছে কে? উত্তর হবে ফরেন ফরেন মিনিস্ট্রি অর্থাৎ বিদেশ মন্ত্রী অপারেশন মিশন সাগর লঞ্চ করেছে। ওকে? কি কারণে আছে দেখো, তো প্রোভাইড এসেনশিয়াল ফুডস অ্যান্ড মেডিসিনস টু মালদ্বীপ অর্থাৎ মালদ্বীপে মানে এসেনশিয়াল ফুডস এবং খাদ্য এবং হচ্ছে ঔষধ দ্রব্য পৌঁছে দেওয়ার জন্য শুধু মালদ্বীপ না, কোভিড-19 এর সময় যে সমস্ত দেশগুলো আমাদের প্রতিবেশী যে সমস্ত দেশগুলো আছে সারাউন্ডিং যেমন মালদ্বীপ, মাদাগাস্কার, মরিশাস অ্যান্ড সেশেলস এই সমস্ত দেশগুলোতে কোভিড-19 এর যে খাদ্য এবং জরুরিকালীন ঔষধ পৌঁছে দেওয়ার জন্য নেওয়া হয়েছিল অপারেশন মিশন সাগর যেটা করেছিল কে? ফরেন মিনিস্ট্রি। ওকে? চলো পরের প্রশ্ন হুইচ অফ দি ফলোইং হ্যাজ লঞ্চ দি মিশন আমানত? মিশন আমানত লঞ্চ করেছে কোন ডিপার্টমেন্ট? দেখো মিনিস্ট্রি অফ ইন্ডিয়ান আর্মি, ইন্ডিয়ান রেলওয়ে, ডিফেন্স মিনিস্ট্রি অ্যান্ড নান অফ দিস। উত্তর হবে ইন্ডিয়ান রেলওয়ে। দেখো ইন্ডিয়ান রেলওয়ে এই মিশন আমানত আম যে মিশন সেটা লঞ্চ করেছে। কি কারণে? ট্র্যাকিং লস অফ লাগেজ অফ দি ইন্ডিয়ান প্যাসেঞ্জার অর্থাৎ ভারতীয় যে ট্রেনের যে লাগেজ যে প্যাসেঞ্জার গুলো নিয়ে থাকে সে চুরি হওয়ার সম্ভাবনা থাকে বা চুরি হয় আরকি। তো সেটা হচ্ছে হারিয়ে যাওয়ার হাত থেকে রক্ষা করার জন্য এই মিশন আমানত লঞ্চ করেছে কে? মিনিস্ট্রি অফ রেলওয়ে। পরের কোয়েশ্চেন হুইচ অফ দি ফলোইং হ্যাজ লঞ্চ অপারেশন আহাত? অর্থাৎ অপারেশন আহাত এটা খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। অপারেশন আহাত লঞ্চ করেছে কোন মিনিস্ট্রি বা কোন সংস্থা? ইন্ডিয়ান আর্মি, ইন্ডি আ এনডি আ এনডিআরএফ, আরপিএফ অ্যান্ড হোম মিনিস্ট্রি। উত্তর হবে আরপিএফ। রেলওয়ে প্রোটেকশন ফোর্স। এই অপারেশন আহাত জিনিসটা কি একটু জেনে নেওয়া যাক। দেখো অপারেশন আহাত নেশন ওয়াইড অপারেশন অর্থাৎ এটা সারা ভারতবর্ষব্যাপী এই অপারেশনটা নেওয়া হয়েছে। কি কারণে? টু প্রোটেক্ট দি ওমেন চিলড্রেন ফ্রম হিউম্যান ট্রাফিক অর্থাৎ ট্রাফিকিং অর্থাৎ ভারতীয় যে সারা ভারতব্যাপী এই মহিলা এবং শিশুদের যে পাচার হয়, ঠিক আছে? সেই পাচার বন্ধ করার জন্য এই ইনিশিয়েটিভটা লঞ্চ করা হয়েছে। করেছে কে? আরপিএফ ইন্ডিয়ান আ আ রেলওয়ে প্রোটেকশন ফোর্স। লঞ্চ করেছে কে? আরপিএফ। দেখো। ওকে?
দেখো এটা হচ্ছে কি আরপিএফ লঞ্চ অপারেশন আহাত। ওকে, ইন্ডিয়ান এয়ারফোর্স। ওকে, চলো পরের প্রশ্ন, হু লঞ্চ অপারেশন আল আকস ফ্লাড, অর্থাৎ অপারেশন আল আকসা ফ্লাড এই ইনিশিয়েটিভটা লঞ্চ করেছে, মানে এটা এই ইনিশিয়েটিভ ঠিক না, একটা অপারেশন আর কি। এটা কি কারণে হয়েছে, এটা লঞ্চ মানে করেছে কে, হামাস গ্রুপ। দেখো হামাস গ্রুপ লঞ্চ হচ্ছে অপারেশন আল আসকা ফ্লাড, অর্থাৎ এটা কি কারণে দেখে নেওয়া যাক, ডিটেলস একটু দেখে নেওয়া যাক। দেখো হামাস গ্রুপ, এর উত্তর হবে অপারেশন আল আসকা ফ্লাড কি ইনিশিয়েটেড বাই দি হামাস। এটা স্পেশালি দেখো আমরা ইসরায়েল এবং প্যালেস্তাইনি সাম্প্রতিককালে যে সমস্ত ঘটনাগুলো দেখছি, তো সেটা হচ্ছে ইসরায়েল এবং প্যালেস্তাইনের মধ্যে যে দ্বন্দ্ব, সেটার মূলে যেটা হয়েছে এটা হচ্ছে অপারেশন আল আকস ফ্লাড। ওকে, ফায়ারিং, এটা হামাস গ্রুপ কি করেছে, ফায়ারিং মানে গুলি বর্ষণ করেছে 5,000 রকেট, হ্যাঁ, ইনটু ইসরায়েল ফ্রম গাজা স্ট্রিপ, অর্থাৎ গাজা থেকে, গাজা যে ভূখণ্ড, সেই গাজা ভূখণ্ড থেকে ইসরায়েলে কত, প্রায় 5,000 রকেট, মানে গোলা বারুদ সহ রকেট লঞ্চ করেছে ইসরায়েলে। ওকে, ফলে কি হয়, ইসরায়েল এবং প্যালেস্তাইনের মধ্যে যে দ্বন্দ্ব হয়, অর্থাৎ এই যে অপারেশন হামাস গ্রুপ নিয়েছিল এটার নাম হচ্ছে আল আসকা ফ্লাড। নেক্সট কোশ্চেন, এটা কবে হয়েছিল, 7ই অক্টোবর 2023 সালে। নেক্সট, অপারেশন অজয়, ইন্ডিয়া লঞ্চ অপারেশন অজয় টু ইভ্যাকুয়েট ইন্ডিয়ান ফ্রম হুইচ কান্ট্রি, অর্থাৎ অপারেশন অজয় যে নেওয়া হয়েছে সেটা কোন দেশ থেকে ভারতীয় নাগরিকদের আনার জন্য এটা নেওয়া হয়েছিল। দেখো ইউক্রেন, ইসরায়েল, রাশিয়া, অস্ট্রেলিয়া। দেখো ইসরায়েল এবং প্যালেস্তাইনের মধ্যে যে যুদ্ধ হয়েছে তার জন্য অপারেশন অজয় নেওয়া হয়েছে। কি কারণে, ইসরায়েল থেকে ভারতীয় যে নাগরিকরা যারা রয়েছে তাদেরকে ফিরিয়ে আনার জন্য অপারেশন অজয় ইনিশিয়েটিভ লঞ্চ করা হয়েছে। দেখো অপারেশন অজয় প্ল্যান বাই ইন্ডিয়ান আর্ম ফোর্স অ্যান্ড মিনিস্ট্রি অফ এক্সটার্নাল অ্যাফেয়ার্স, অর্থাৎ আমাদের বায়ুসেনা এবং হচ্ছে এক্সটার্নাল অ্যাফেয়ার্স এই প্রোগ্রামটা লঞ্চ করেছে অপারেশন অজয় টু ইভাকুয়েট ইন্ডিয়ান সিটিজেন্স ফ্রম ইসরায়েল, অর্থাৎ ইসরায়েল থেকে ভারতীয় নাগরিকদের ফিরিয়ে আনার জন্য এই অপারেশন নেওয়া হয়েছে। কখন, ডিউরিং 2023 ইসরায়েল হামাস, এবং ইসরায়েলে হামাসের মধ্যে যে দ্বন্দ্ব, সেই দ্বন্দ্ব সময় হচ্ছে ভারতীয় নাগরিকদের ইসরায়েল থেকে ফিরিয়ে আনার জন্য এই অপারেশনটা লঞ্চ করা হয়েছে, অপারেশন অজয়। ওকে, দেখো এই বোমা বর্ষণ হয়েছে, গাজা স্ট্রিপ থেকে প্রায় 5,000 রকেট ছোড়া হয়েছে, এবং ফলে ইসরায়েল থেকেও সেটা, প্যালেস্তাইন থেকেও সেটা, ইসরায়েল থেকে বিপরীতভাবে অ্যাটাক করা হয়েছে। নেক্সট, ইন্ডিয়া কন্ডাক্টেড অপারেশন বর্ডার সোয়ার্ড, ইন্ডিয়া কন্ডাক্টেড অপারেশন বর্ডার সোয়ার্ড উইথ হুইচ অফ দি ফলোইং কান্ট্রি, অর্থাৎ এই যে অপারেশন বর্ডার সোয়ার্ড, এই যে অপারেশন নেওয়া হয়েছে, হ্যাঁ, ভারত থেকে, এটা কোন দেশের সঙ্গে, এটা হচ্ছে ইউএসএ, উত্তর হবে ইউএসএ। দেখো এটা কেন লঞ্চ করা হয়েছে বা এই অপারেশনটা কেন নেওয়া হয়েছে, স্পেশালি দেখো 2023 সালে জুন মাসে পরিচালিত এই অপারেশনটি অবৈধ এবং সম্ভাব্য বিপজ্জনক অননুমোদিত প্রেসক্রিপশন ঔষধ 500টির বেশি, মানে যে সমস্ত দ্রব্য রয়েছে, স্পেশালি ড্রাগ, মেডিসিন, ইটিসি, মানে 500টার বেশি যে অবৈধ চালান সেগুলো বন্ধ করার জন্য এই অপারেশনটা নেওয়া হয়েছে। দেখো এই ঔষধ, হ্যাঁ, ড্রাগ ইত্যাদি ইত্যাদি যে সমস্ত প্রায় 500টার বেশি যে জিনিসপত্র, সেটা অবৈধ যে এক্সপোর্ট এবং ইম্পোর্ট, সেটা বন্ধ করার জন্য এটা নেওয়া হয়েছে ইন্ডিয়ার সঙ্গে ইউএসএ। ওকে, নেক্সট, হু হ্যাজ লঞ্চ ন্যাশনাল সিকল সেল অ্যানিমিয়া এলিমিনেট মিশন, অর্থাৎ অ্যানিমিয়া এলিমিনেট মিশন লঞ্চ করেছে কে, জিতেন্দ্র সিং, ধর্মেন্দ্র প্রধান, পিএম মোদি, অ্যান্ড হচ্ছে সীতারামন, নির্মলা সীতারামন, উত্তর হবে পিএম মোদি। দেখো এটা হচ্ছে কি অ্যানিমিয়া, এটা একটা ডিজিজ, এটা হচ্ছে রোধ করার জন্য পিএম মোদি লঞ্চ করেছে। দেখো প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি 1 জুলাই 2023 সালে মধ্যপ্রদেশের কোথায়, শাহদোলে জাতীয় সিকেল সেল অ্যানিমিয়া নির্মূল মিশন চালু করেছে। তো অ্যানিমিয়া নির্মূল করার জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী 1 জুলাই 2023 সালে মধ্যপ্রদেশের কোথায়, শাহদোলে এই ইনিশিয়েটিভটা লঞ্চ করেছে। ওকে, দেখো এই হচ্ছে ডায়াগ্রাম দিয়ে দেখানো হয়েছে। নেক্সট কোশ্চেন,
ইন্ডিয়া লঞ্চ অপারেশন করুণা লঞ্চ করেছে অ্যাসিস্ট হুইচ অফ দি ফলোইং কান্ট্রিজ, অর্থাৎ অপারেশন করুণা লঞ্চ করেছে কোন দেশকে সহায়তা করার জন্য? শ্রীলঙ্কা, সুদান, মায়ানমার অ্যান্ড ভুটান। উত্তর হবে মায়ানমার। দেখো মায়ানমারে সাম্প্রতিককালে একটা ঘূর্ণিঝড় হয়ে গেছে যার নাম আমরা জানি প্রত্যেকে মোচা বা মোকা ঘূর্ণিঝড়। এই মোকা বা মোচা ঘূর্ণিঝড় দ্বারা ক্ষতিগ্রস্ত হয়েছে কোন? মায়ানমার। তো বঙ্গোপসাগর থেকে হিট হয়েছে, তো স্বাভাবিক চলে গেছে কোথায়? মায়ানমারে। এখানে উৎপন্ন হয়েছে মানে নর্থ ইস্টের ডিরেকশন হয়ে মায়ানমারে চলে গেছে এবং মায়ানমারে প্রচুর ধ্বংসপ্রাপ্ত মানে ধ্বংস হয়েছে আর কি, প্রাকৃতিক সম্পদ এবং মানবিক সম্পদ ধ্বংস হয়েছে এবং মানবিক সহায়তা প্রদানের জন্য ভারত থেকে একটা ইনিশিয়েটিভ লঞ্চ করেছে যার নাম হচ্ছে অপারেশন করুণা। ওকে, দেখো এটা হচ্ছে অপারেশন করুণা, ইন্ডিয়া এবং মায়ানমারের সঙ্গে এটা করা হয়েছে এবং কি কারণে করা হয়েছিল? এই যে ঘূর্ণিঝড় মোকা ঘূর্ণিঝড়ে বিধ্বস্ত মায়ানমারকে হেল্প করার জন্য এই অপারেশন করুণা ইনিশিয়েটিভ লঞ্চ করা হয়েছে। ওকে, চলো নেক্সট কোশ্চেন। দেখো অপারেশন করুণা সম্পর্কে ডিটেলস আমরা জেনেছি। অপারেশন করুণা লঞ্চ টু অ্যাসিস্ট সাইক্লোন হিট মায়ানমার, অর্থাৎ মায়ানমারে যে সাইক্লোন হিট করেছে তাতে হচ্ছে অ্যাসিস্ট সাহায্য করার জন্য এই অপারেশন করুণা লঞ্চ করা হয়েছে। এফেক্টেড বাই সাইক্লোন মোকা বা মোচা নেম বাই, এই মোকা ঘূর্ণিঝড় নামকরণ করেছে কোন দেশ? এটা পরীক্ষায় আসবে, ইয়েমেন। ইয়েমেনের একটা বন্দর রয়েছে যেখান থেকে অ্যাকচুয়ালি ইয়েমেনের একটা বন্দর, তার নাম হচ্ছে মোকা বন্দর। ওকে, তো ইয়েমেনের মোকা বন্দর থেকে কি হয়, এখানে প্রচুর কফি হয়, ইয়েমেন কফি উৎপাদনের জন্য বিখ্যাত। তো এখান থেকে কফি রপ্তানি হয় বলে মোকা বা মোচা বলে একটা কফি রয়েছে, মোকা বা মোচা কফি, ঠিক আছে। তো অ্যাকচুয়ালি ইয়েমেন এর অবস্থিত একটা বন্দরের নাম হচ্ছে মোকা, তো সেই মোকা বা মোচা বন্দর থেকে এই ঘূর্ণিঝড়ের নামকরণ করছে কে? ইয়েমেন। ওকে, ইন্ডিয়া সেন্ড করেছে হিউম্যানিটেরিয়ান অ্যাসিস্ট অ্যান্ড ডিজাস্টার রিলিফ মেটেরিয়ালস, অর্থাৎ মানবিক যে সহায়তা প্রদান এবং ডিজাস্টার রিলিফ যে আমাদের ডিজাস্টার ম্যানেজমেন্ট যে রয়েছে ডিপার্টমেন্ট রয়েছে, সেখান থেকে ভারতীয় যে ফোর্স রয়েছে সেখানে সাহায্য করেছে উদ্ধার কার্য চালানোর জন্য এবং হচ্ছে মেডিসিন এবং হচ্ছে খাদ্যদ্রব্য সেখানে প্রেরণ করা হয়েছে। শিপ, মানে এই যে এই অপারেশনের জন্য কোন শিপ করেছে? দেখো আইএনএস হচ্ছে শিবালিক শিপ, এটা হচ্ছে এই অপারেশনটাকে কন্ডাক্ট করেছে আইএনএস কমরথ অ্যান্ড আইএনএস সাহদ্রে অ্যান্ড আইএনএস গরিয়াল। এই চারটে শিপ হচ্ছে অপারেশন করেছে, হচ্ছে এই অপারেশন মায়ানমারে যে সাহায্য অর্থাৎ অপারেশন করুণা লঞ্চে সাহায্য করেছে এই চারটে শিপ। নেক্সট, ইন্ডিয়া লঞ্চ অপারেশন কাভেরি টু ইভাকুয়েট ইন্ডিয়ান ফ্রম হুইচ কান্ট্রি, অর্থাৎ অপারেশন কাভেরি এটাও একটা অপারেশন, এটা ভারত কোন দেশ থেকে ভারতীয় নাগরিকদের আনার জন্য এটা করা হয়েছে? উত্তর হবে সুদান। দেখো আফ্রিকা মহাদেশের একটা কান্ট্রি হচ্ছে সুদান। সুদানের রাজধানী খার্তুম, মনে রাখবে, খার্তুম। তো আফ্রিকা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে আফ্রিকা মহাদেশের একটা কান্ট্রি হচ্ছে সুদান। সুদানের যে সম্প্রতিকালে যে একটা যুদ্ধ হয় যেটা গৃহযুদ্ধ। ওকে, তো গৃহযুদ্ধ সুদানে এটা হয়েছিল এবং সেই সুদানে মানে এই অভিযানে করা হয়েছিল লক্ষ্যটা কি? দেখো, সুদানে আটকে পড়া ভারতীয় বংশোদ্ভূত লোকেদের নিরাপদে সরিয়ে আনার জন্য এই অপারেশন কাভেরি লঞ্চ করা হয়েছে। ওকে, তাহলে উত্তর হবে সুদান। দেখো এই অপারেশন কাভেরি লঞ্চ করা হয়েছে, দেখো অপারেশন কাভেরি অ্যানাউন্সড বাই দি জয়শঙ্কর ফরেন মিনিস্টার, অর্থাৎ আমাদের বিদেশ মন্ত্রী জয়শঙ্কর, বিদেশ মন্ত্রী জয়শঙ্কর, ইনি হচ্ছে অপারেশন কাভেরি এই ইনিশিয়েটিভ লঞ্চ করেছে। টু ইভাকুয়েট ইন্ডিয়ান সিটিজেন্স ফ্রম দি সুদান, অর্থাৎ সুদান থেকে ভারতীয় নাগরিকদের ফিরে আনার জন্য এই অপারেশন নেওয়া হয়েছে। ডিউ টু দি সিভিল ওয়ার ইন সুদান, অর্থাৎ সুদানে যে গৃহযুদ্ধ বেড়েছিল সেই গৃহযুদ্ধে সময় ইন্টারনাল যে ডিস্টারবেন্স হয়েছিল বা সেখান থেকে ভারতীয় নাগরিকদের ফিরিয়ে আনার জন্য এই অপারেশন হচ্ছে কাবেরী লঞ্চ করা হয়েছে। ইন্ডিয়া সেন্ড দুটো হচ্ছে এয়ারক্রাফট পাঠানো হয়েছে, ঠিক আছে, আইএনএস সুমেধা এই এয়ারক্রাফট এর সাহায্যে ভারতীয় নাগরিকদের দেশে ফিরিয়ে আনা হয়েছে।
ওকে, এগুলো খুবই গুরুত্বপূর্ণ এই অপারেশনগুলো, অপারেশন কাবেরী, অপারেশন করুণা ইত্যাদি ইত্যাদি। নেক্সট প্রশ্ন, ইন্ডিয়া হ্যাজ লঞ্চ অপারেশন দোস্ত টু এক্সটেন্ডেড অ্যাসিস্ট্যান্স টু, অর্থাৎ অপারেশন দোস্ত লঞ্চ করেছে ভারতীয় ভারত থেকে যে একটা অপারেশন নিয়ে আছে অপারেশন দোস্ত টু অ্যাসিস্ট্যান্ট, অর্থাৎ সাহায্য করার জন্য। কোন দেশকে সাহায্য করার জন্য অপারেশন দোস্ত এই যে মিশন এটা লঞ্চ করা হয়েছে? দেখো এটা হচ্ছে অপারেশন দোস্ত, একটা প্লেনে করে খাদ্যদ্রব্য পাঠানো হচ্ছে। কোন দেশকে সাহায্য করার জন্য? উত্তর হবে তুর্কি। ওকে, দেখো সাম্প্রতিককালে তুর্কিতে যে ভূমিকম্প হয়েছিল, সিরিয়া এবং তুরস্ক, এবং দুটোই হবে অ্যান্সার, বোথ। এটা বোথ অ্যান্সার হবে ডি। অপারেশন দোস্ত লঞ্চ করা হয়েছিল কি 2023 সালে। কি কোথায়? তুরস্ক এবং সিরিয়া। কি হয়েছিল? যে ভূমিকম্প হয়েছিল তুরস্ক এবং সিরিয়াতে, যে বিধ্বংসী ভূমিকম্প হয়েছিল, সেই ভূমিকম্পে প্রচুর মানুষ মারা গেছে, এবং সেখানে ভারতীয় মানে ভারত থেকে এই হেল্পটা করা হয়েছিল অপারেশন দোস্ত। এই সাহায্যের একটা অপারেশন লঞ্চ করা হয়েছিল। দেখো ইন্ডিয়ান গভর্নমেন্ট টু হেল্প তুর্কি এবং সিরিয়া, অর্থাৎ তুর্কি এবং সিরিয়াকে, টার্কি অ্যান্ড সিরিয়া মানে তুর্কি, যা বাংলায় বলা হয় তুর্কি, ইংলিশে সিরিয়া বলা হয়, তুর্কি এবং সিরিয়াকে হেল্প করার জন্য এই অপারেশনটা লঞ্চ করা হয়েছিল। কি কারণে? দেখো টার্কি এবং সিরিয়াতে হিট হয়েছে 7.8 ম্যাগনিটিউড আর্থকোয়েক। দেখো মানে মারাত্মক একটা আর্থকোয়েক। ওকে, মারাত্মক আর্থকোয়েক 7.8 ম্যাগনিটিউড, এই তীব্রতার যে ভূমিকম্প। দেখো ভূমিকম্পের তীব্রতা মাপা হয় রিক্টার স্কেলের সাহায্যে। ওকে, রিক্টার স্কেল, এই রিক্টার স্কেলে এর মাত্রা ছিল 7.8। এই 7.8 ম্যাগনিটিউডের আর্থকোয়েক হয়েছিল, যে কারণে প্রচুর মানুষ মারা গিয়েছিল আন্ডার দিস অপারেশন। দেখো ইন্ডিয়া সেন্ড ন্যাশনাল ডিজাস্টার্স অপারেশন। দেখো এনডিআরএফ, আমরা জানি আমাদের যে ভারতবর্ষের যে ডিজাস্টার ম্যানেজমেন্টের জন্য যে সংস্থা, তার নাম হচ্ছে এনডিআরএফ, অর্থাৎ তার সম্পূর্ণ ন্যাশনাল ডিজাস্টার রেসপন্স ফোর্স। মেটেরিয়ালস টু মেডিসিন, কি পাঠানো হয়েছিল? মেটেরিয়ালস বা খাদ্যদ্রব্য পাঠানো হয়েছিল, মেডিসিন এবং মেডিকেল ইকুইপমেন্ট, অর্থাৎ মেডিসিন, তারপর হচ্ছে মেডিকেল ইকুইপমেন্ট, ডাক্তার, ঔষধ এবং খাদ্যদ্রব্য ইত্যাদি পাঠানো হয়েছিল কোথায়? এই টার্কি এবং সিরিয়াতে। ওকে, চলো তো ডিটেলস, যখন যখন আমরা যেটা পড়বো ডিটেলস পড়তে হবে, কারণ এখন যা প্রশ্ন হচ্ছে বিভিন্ন পরীক্ষাতে, বুঝতে পারছো 2023 সালে সমস্ত পরীক্ষাগুলো খুবই হার্ড কোশ্চেন হচ্ছে, তো সেখানে আমাদের পুরো ডিটেলস পড়তে হবে, কোথায় থেকে কি প্রশ্ন আসবে কেউ জানে না। ওকে, তো আমি যতটুকু সম্ভব তোমাদেরকে প্রোভাইড করছি, দেখা যাক। নেক্সট, ইন্ডিয়ান গভর্নমেন্ট লঞ্চ কি করেছে? অপারেশন গঙ্গা। অপারেশন গঙ্গা লঞ্চ করেছে টু ইভাকুয়েট ইন্ডিয়ান ফ্রম হুইচ কান্ট্রি, অর্থাৎ অপারেশন গঙ্গা লঞ্চ করেছে ভারত থেকে, যে অপারেশন নেওয়া হয়েছে অপারেশন গঙ্গা, হ্যাঁ, কাকে সাহায্য করার জন্য বা কোন দেশ থেকে ভারতীয়দের নাগরিকদের আনার জন্য এটা করা হয়েছিল? দেখো এটা তোমরা ছবিতে দেখতে পাচ্ছ, কোন একটা দেশ থেকে ভারতীয় নাগরিকদের আনা হচ্ছে। হ্যাঁ, কোন দেশ? উত্তর হবে হ্যাঁ ইউক্রেন, রাশিয়া, নাকি পোল্যান্ড না জার্মানি? উত্তর হবে কি ইউক্রেন। দেখো ইউক্রেন এবং রাশিয়ার মধ্যে যে যুদ্ধ হয়েছে আমরা প্রত্যেকেই জানি, হ্যাঁ, সারা বিশ্বের মানুষ জানে। দেখো এটা হচ্ছে রাশিয়া, আর এটা হচ্ছে ছোট্ট একটা দেশ ইউক্রেন। তো ইউক্রেন এবং রাশিয়ার মধ্যে যে যুদ্ধ হয়েছিল, তো ইউক্রেন থেকে ভারতীয় নাগরিকদের ফিরিয়ে আনার জন্য, কারণ হচ্ছে রাশিয়া তো বড় একটা দেশ, পৃথিবীর সব থেকে বড় দেশ রাশিয়া, সেই দেশ একটা ছোট্ট দেশ ইউক্রেনকে আক্রমণ করছে, তো সেখানে পরিস্থিতি খুবই ভয়াবহ অবস্থা ছিল, সেখান থেকে ভারতীয় নাগরিকদের আনার জন্য অপারেশন গঙ্গা নেওয়া হয়েছে। দেখো অপারেশন গঙ্গা ছিল ইউক্রেনের প্রতিবেশী, মানে শুধু ইউক্রেন নয়, ইউক্রেন সহ প্রতিবেশী যে সমস্ত দেশগুলো ছিল, সেখানে আটকে পড়া ভারতীয় নাগরিকদের উদ্ধার করার জন্য ভারত সরকার পরিচালিত একটা উচ্ছেদ অভিযান, অর্থাৎ ভারতীয় নাগরিকদের ভারতে ফিরিয়ে আনার জন্য এই অপারেশন গঙ্গা ইনিশিয়েটিভ লঞ্চ করা হয়েছিল। অপারেশন গঙ্গা লঞ্চ করা হয়েছিল 26শে ফেব্রুয়ারি 2022 সালে। হ্যাঁ, কোথায়? মানে ইউক্রেন এবং তার প্রতিবেশী দেশ থেকে ভারতীয় নাগরিকদের ফিরিয়ে আনার জন্য। ওকে, নেক্সট, অপারেশন সমুদ্র সেতু। অপারেশন সমুদ্র সেতু ওয়াজ লঞ্চ হুইচ অফ দি ফলোইং, অর্থাৎ অপারেশন সমুদ্র সেতু লঞ্চ করেছে কোন ডিপার্টমেন্ট? ইন্ডিয়ান আর্মি, ইন্ডিয়ান নেভি, ইন্ডিয়ান এয়ারফোর্স, না ডিফেন্স মিনিস্ট্রি? উত্তর হবে ইন্ডিয়ান নেভি। দেখো এটা দেখতে পাচ্ছ ইন্ডিয়ান নেভি, আইএনএস তারকাস। আইএনএস তারকাস হচ্ছে এই অপারেশনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে, অপারেশন সমুদ্র সেতু। মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন এই সমস্ত। দেখো ডিটেলস আমরা জেনে নিই। 2021 সাল, 2021 সাল, ওকে, যেটা 23শে মে।
ভারতীয় নৌবাহিনী চালু করা হচ্ছে কোভিড-19 যে কোভিড-19 যে হয়েছিল সারা পৃথিবীব্যাপী, সেখানে অপারেশন সমুদ্র সেতু লঞ্চ করা হয়েছিল। কি কারণে? বিভিন্ন দেশে অক্সিজেন এবং হচ্ছে কোভিড-19 যে ঔষধ সেটা বিভিন্ন দেশে প্রেরণ করার জন্য এই অপারেশন সমুদ্র সেতু ইনিশিয়েটিভটা লঞ্চ করা হয়েছিল। ওকে? নেক্সট অপারেশন সমুদ্র সেতু লঞ্চ হচ্ছে, দেখো লঞ্চ করেছে shipment of oxygen filled countries and medical supply to India অপারেশন সমুদ্র সেতু লঞ্চ করেছে ইন্ডিয়ান নেভি লঞ্চ করেছে। হ্যাঁ, এই পার্টগুলো খুবই গুরুত্ব। টু ব্রিং ব্যাক ইন্ডিয়ান সিটিজেন্স ফ্রম অ্যাব্রোড ডিউরিং দি কোভিড-19, অর্থাৎ কোভিড-19 প্যান্ডামিক যেটা হয়েছিল ভারতীয় নাগরিকদের নিয়ে আসার জন্য এবং হচ্ছে বিভিন্ন দেশে ইকুইপমেন্ট পাঠানোর জন্য এই ইনিশিয়েটিভটা লঞ্চ করা হয়েছিল। ওকে, তো আজকে এই পর্যন্ত গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্স। ওকে, পরের দিন নেক্সট একটা পার্ট নিয়ে আনা হবে। যদি ভালো লাগে অবশ্যই রেসপন্স করবেন। ওকে, চলো বাই। আর পরের ভিডিও পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে হবে। পরের ভিডিওটা আপলোড হবে কালকে। ওকে, চলো বাই।